আমরা তাহলে ক্লাস শুরু করছি। জানো, তার আগে আমি আমার স্লাইডটাকে শেয়ার করি। হ্যাঁ, তাহলে আমরা তিনবার ওম মন্ত্র উচ্চারণ একটু করি, করে নিয়ে তারপরে আমাদের ক্লাস শুরু হবে। আমি একবার উচ্চারণ করছি, তারপর সেটা তোমরা উচ্চারণ করবে। ও ও ও এবারে এটা আমরা উচ্চারণ করিনি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। সকলেই সুখে থাকুক, কেউ যেন রোগগ্রস্ত না হয়। সব কিছু যেন আমরা ভালো, কান দিয়ে ভালো কিছু শুনি, চোখ দিয়ে যা কিছু দেখবো সব যেন মঙ্গলময় সব কিছু দেখি। কারোর জীবনে কোনো দুঃখ কষ্ট যেন না আসে। শান্তি প্রার্থনা করছি, আমাদের নিজেদের জীবনে শান্তি, জগতে পারিবারিক শান্তি, তারপরে সমাজের শান্তি, দেশের শান্তি, সব জায়গায় যেন শান্তি বিরাজ করে, এই প্রার্থনা করছি। তারপরে এইটা আমরা নিজেদের জন্য প্রার্থনা করছি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হে ভগবান, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে জ্ঞানের পথে আমাদের যেন যাত্রা সর্বদা হয়, আর আমরা মৃত্যু থেকে যেন অমৃতের পথে গমন করতে পারি। অতএব শান্তি শান্তি প্রার্থনা করছি। আজকে আমি কিছু ভিডিও দেখাবো, স্বামীজির জীবনের বিভিন্ন রকম ঘটনার ছোট ছোট ভিডিও। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা? শোনা যাচ্ছে? হ্যালো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, একটা ভিডিও চালাচ্ছি। কোথায় গেল? Swamiji is welcomed in Almora on his way back from America. আচ্ছা, এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ তো, ভিডিও শব্দ শোনা যাচ্ছে? শব্দ শোনা যাচ্ছে তো ভিডিও? After the grand এইরকম এইরকম আঙুল দেখাও যদি শোনা যায় এইরকম, আর যদি না যদি হয় এইরকম। ঠিক আছে, ঠিক আছে। success at the Parliament of Religions. I am alive today because of this man here. Swamiji of আমি একটু আগে থেকে চালাচ্ছি, দাঁড়াও একটু। এটার স্পিডটাকে একটু কমিয়ে, একটু করে দিই, দাঁড়াও। প্লেব্যাক স্পিডটাকে একটু কমিয়ে দিই। Swamiji is welcomed in Almora on his way back from America after the grand success at the Parliament of Religions. এটা
খুব হয়ে গেল। I am today because of this man here. Swamiji gives him some money. Swamiji is welcomed in Almora on his way back from America after the grand success at the Parliament of Religions. I am alive today because of this man here. Swamiji gives him some money in token of his grateful remembrance. During Swami Vivekananda's wandering days with Swami Akhandananda, Swamiji almost fainted with hunger and sank to the ground from sheer exhaustion. Swami Akhandananda rests Swamiji against a tombstone and goes to fetch water. On seeing the plight of Swamiji, the keeper of the cemetery, a fakir named Zulfikar Ali, offers him a cucumber. Since Swamiji was very weak, he requested Zulfikar Ali to feed him the cucumber, but being a Muslim, Zulfikar Ali was hesitant to carry out Swamiji's request. On seeing this, Swamiji said, Are we not all brothers? on eating the cucumber, Swamiji felt refreshed and thanked the fakir for saving his life. Why is it that everyone says, do good to others? Where is the explanation? Why is it that all great men have preached the brotherhood of mankind, and greater men the brotherhood of all lives? Because whether they were conscious of it or not, behind all that, through all their irrational and personal superstitions, was pouring forth the eternal light of the self, denying all manifoldness and asserting that the whole universe is but one. কি আচ্ছা, এই ঘটনাটা দেখে বুঝতে পারলে তোমরা ইংরেজি জানো? একটু বুঝতে পেরেছো? বা এই তো, ও একটা স্কুল হাত তুলেছে, ওরা বুঝতে পেরেছে। বাকি স্কুলগুলো জানি না। আমি একটু আবার বলছি এই ঘটনাটা কি। আমেরিকায় তো স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগোতে ধর্মসভা যোগদান করে সেখানে হিন্দু ধর্ম প্রচার করে সারা পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। তার আগে 1886 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শরীর চলে যায়। শরীর যাওয়ার পর স্বামীজি সারা ভারতের বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছেন। তখনকার ভারতবর্ষের সম্বন্ধে তিনি জ্ঞান অর্জন করার জন্য মানুষের দুঃখ কষ্ট দেখে সেইগুলো সারা ভারত পরিভ্রমণ করার জন্য গেছিলেন। এবং এই পরিভ্রমণ করতে হয়ে তিনি উত্তর ভারত, পরে আমরা একদিন কোনো ক্লাসে সুযোগ পেলে স্বামীজির ম্যাপ দেখাবো যে ভারতবর্ষের কোন কোন জায়গায় স্বামীজি পরিভ্রমণ করেছিলেন, এবং সেটা আমরা ম্যাপে দেখব, বেশ ইন্টারেস্টিং লাগবে। তো স্বামীজি তখন আলমোড়া হলো ওই এর দিকে, এখন হচ্ছে ভারতের উত্তরাখণ্ড আছে না, উত্তরাখণ্ডের স্টেটের মধ্যে পড়ে আলমোড়া, মায়াবতী, এইসব জায়গায় স্বামীজি অনেক পাহাড়ে হিমালয়ে গেছেন, তপস্যা করেছেন। তাই হিমালয়ে ওই আলমোড়া যাওয়ার পথে এক জায়গায় স্বামীজি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতেন। কখনো হচ্ছে গিয়ে নেই, কখনো রাজবাড়িতে গিয়ে থাকতেন, কখনো রাস্তার ধারে, কখনো কোনো হচ্ছে গিয়ে থাকার কোনো ঠিক ঠিকানা ছিল না। আর এই স্বামীজি, স্বামী অখণ্ডানন্দ তার এক গুরু ভাই, ঠাকুরের যে 16 জন যারা সন্ন্যাসী পার্ষদ ছিল, যারা যাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গেরুয়া বস্ত্র দিয়েছিলেন এবং সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, এবং আমাদের মঠ মিশনেও এনাদের ছবি দেখতে পাবে। ইনি ছিলেন অখণ্ডানন্দজি, যিনি হচ্ছে কি ভিডিওতে দেখলে না, স্বামীজি হচ্ছে কি মাথা ঘুরে পড়ে যাচ্ছে, আরেকজন গেরুয়া পোশাক পরে একজন তার গুরু ভাই অখণ্ডানন্দ স্বামীজি, তিনি আমাদের মঠ মিশনের তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। তা এই ঘটনাতে দেখাচ্ছে উনি স্বামীজির সঙ্গে তখন 1893 খ্রিস্টাব্দে আমেরিকা যাওয়ার আগে, অনেক আগে এরকম আলমোড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় তীর্থ দর্শন করছেন। কারণ আগেকার দিনে সাধুদের রীতি ছিল বিভিন্ন তীর্থ দর্শন করা, সাধন ভজন করা নির্জনে। তো এরকম যেতে যেতে স্বামীজি মাথা ঘুরে পড়ে যায়, কয়েকদিন খাওয়ার জুটতো না তখন। আরও একটা ঘটনা এর সঙ্গে আছে। স্বামীজি
বিভিন্ন জায়গায় গেছেন, স্বামীজির তো বিশাল পাণ্ডিত্য, বাগ্মিতা, লোককে হচ্ছে কি মুগ্ধ করে দেওয়ার মতো খুব ছিল, ক্ষমতা ছিল, শাস্ত্রজ্ঞ ছিলেন। তা যেখানে যেতেন সেখানে অনেক পণ্ডিত টণ্ডিত স্বামীজিকে ঘিরে থাকতো, বিভিন্ন রকম শাস্ত্রীয় প্রশ্ন করতেন, তিনিও উত্তর দিতেন। তো স্বামীজি এক জায়গায় এরকম আছেন, তা পণ্ডিতরা সবাই স্বামীজির সবাই তখন একটা জায়গায় গিয়ে উনি আছেন, আশ্রয় নিয়েছেন। সবাই তখন সেখানকার লোকজন তো স্বামীজির সঙ্গে আলাপ করে খুব মুগ্ধ, তারা একে একে সবাইকে স্বামীজির নাম চারিদিকে ছড়িয়ে পড়লো, যে একজন গ্রামে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি খুব পণ্ডিত বাগ্মী, তার হচ্ছে কি তেজোদীপ্ত হচ্ছে কি মুখমণ্ডল, আর সন্ন্যাসী তার নাম চারিদিকে ছড়িয়ে পড়লো। তা সবাই স্বামীজির কাছে এক এক দল আসতো, স্বামীজিকে প্রশ্ন করতো, স্বামীজি উত্তর দিতেন, শাস্ত্রের জটিল তত্ত্বসমূহ সেসব স্বামীজি বলতেন। সবাই এসে হচ্ছে কি স্বামীজির সঙ্গে কথা বলে যাচ্ছে, উপদেশ নিয়ে যাচ্ছে, আশীর্বাদ নিয়ে যাচ্ছে, কিন্তু স্বামীজি কিভাবে খাচ্ছেন থাকছেন তার কোনো খোঁজ নেই। তাই স্বামীজি এরকম স্বামীজির জীবনীতে আছে যে টানা 3 দিন না খেয়ে হচ্ছে কি স্বামীজি কাটিয়েছেন। সবাই এসে হচ্ছে কি স্বামীজির আশীর্বাদ নিচ্ছেন, তারপর প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। কেউ এসে জিজ্ঞাসা করছে না যে স্বামীজি আপনি হচ্ছে গিয়ে খাওয়ার বন্দোবস্ত হয়েছে কিনা, বা খেতে খিদে পেয়েছে কিনা। স্বামীজির এইরকম কষ্ট গেছে, আমি বলছি কেউ এসে আমাকে জিজ্ঞাসা করেনি। একবার এইরকম এই ঘটনা দেখাচ্ছে যে স্বামীজি কয়েকদিন না খাওয়ার পর খুব দুর্বল হয়ে গেছেন। তা স্বামীজিকে এক গাছতলায় বসিয়ে দিয়ে ওই অখণ্ডানন্দজি মহারাজ জল টল বা হচ্ছে কি ডাক্তার ডাক্তার ডাকতে গেছেন। তা খিদেতে খুব কষ্ট পাচ্ছেন, তখনই দেখাচ্ছে যে একজন জুলফিকার মুসলিম ব্যক্তি, তিনি হচ্ছে কি এসে স্বামীজিকে একটা শশা কেটে দিলেন। আমি প্রথমে মুসলিম ব্যক্তিটা তো স্বামীজিকে শশা দিতে খুব কুণ্ঠিত বোধ করেছেন, যে আমি মুসলিম, নিজ জাতি, আমার হাত থেকে কি সন্ন্যাসী মানুষ খাবার খাবেন। তখন স্বামীজি বলছেন যে আমার প্রাণ হচ্ছে কি যায় যায়, অতএব সেই সময় আমি হচ্ছে গিয়ে জাত বিচার করব। বলছে আমি সন্ন্যাসী, সন্ন্যাসী হচ্ছে কি সব জাত জাত বিচারে ঊর্ধ্বে, অতএব আমার হচ্ছে এই সন্ন্যাসী হয়ে জাতি বিচার করা উচিত না বলে স্বামীজি যখন বললেন, তখন জুলফিকার তাকে সেই শশাটা দিয়ে খুব পরিতৃপ্ত হলেন। স্বামীজি সেই শশাটা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করলেন, হলো। এবং স্বামীজির সব থেকে বড় মহত্বটা কি, তিনি ওই ছোট্ট ঘটনা কিন্তু ভুলে যাননি। 1893 খ্রিস্টাব্দে তারপর সারা ভারত পরিভ্রমণ করলেন, করে এসে বিদেশে গেলেন, তিনি আবার বিশ্ববিখ্যাত হলেন। করে 1897 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আবার ফিরে এসে বেলুড় মঠ স্থাপন করলেন, করে তারপর আবার তিনি আবার হিমালয়ের দিকে কিছুদিন তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে আলমোড়াতে গিয়ে তিনি হচ্ছে গিয়ে জুলফিকারের খোঁজ করেন লোকের কাছে, যে বলে এখানে একজন মুসলিম হচ্ছে ছিল। আর এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে, যারা আলমোড়া, আমাদের একটা আলমোড়াতে আশ্রম আছে, সেই আশ্রমের পাশাপাশি কাছেই একটা দূরে জায়গাতে, যে জায়গাটায় ঘটনাটা ঘটেছিল, সেখানে এখন একটা মুসলিম, অনেক মুসলিম ফ্যামিলিরা হচ্ছে গিয়ে সেখানে থাকে। তারা কিন্তু ওই স্বামীজি যে জায়গায় বসেছিল এবং জুলফিকার তাদেরকে সেই শশা খাইয়েছিল স্বামীজিকে, সেই জায়গাটা একটা ঘিরে একটা রেখেছে, সেই জায়গাটা মুসলিমরাই, কিন্তু কয়েকটা ফ্যামিলি আছে এবং তারা এই ঘটনাটা জানে। তাদের হচ্ছে কি ওই জুলফিকারের পরবর্তী যে বংশধররা, তারা হচ্ছে কি ওটাকে ওটাকে মেনটেন করে রেখে দিয়েছে। স্বামীজি আমেরি থেকে ফিরে এসে ওই জায়গায় গেছিলেন, গিয়ে আবার সেই জুলফিকারের খোঁজ করে। জুলফিকার এসেছে তখন, স্বামীজি বিখ্যাত, সব চারিদিকে লোকজনের ভিড় হয়ে গেছে। জুলফিকারকে দেখে স্বামীজি তাকে জড়িয়ে ধরেন। তখন জুলফিকার তো হচ্ছে কি ভাবতেই পারেনি যে স্বামীজি এত বিখ্যাত হয়ে গেছেন, তাকে মনে রেখেছেন এত বড় হয়ে যাওয়ার পরেও। স্বামীজি তখন তাকে জড়িয়ে ধরে তাকে কিছু অর্থ দিল এবং বলে যে তুমি না থাকলে হতো না। তখন এই এই প্রসঙ্গে আসছে যে স্বামীজি বলছেন না যে যে এই শাস্ত্র যেটা বলছে যে এই যে এখানে দেখো যে কেন আমরা বলছি যে মানুষের হচ্ছে কি সেবা করা। স্বামীজি এই জন্য পরবর্তীকালে বলছে না যে আমরা, আমাদের মধ্যে সে একই আত্মা আছে, আত্মা আছে, সেই আত্মাই হচ্ছে গিয়ে জগতের সব প্রাণী থেকে শুরু করে মনুষ্য থেকে সবাইয়ের মধ্যে সেই একই শরীর, একটা হচ্ছে গিয়ে আত্মা বলে একটা আহ, সদ্গুণ বা আছে আমাদের, যেটা আমাদের নিজেদের স্বরূপ, সেইটা আছে বলে সেই জন্য আমরা কি করি না, একটা মানুষ আর একটা মানুষের প্রতি সদয় হয়। আমরা হচ্ছে গিয়ে অন্য জীবজন্তুর প্রতি সদয় করি, তারপর তার সেবা করি। কেন আমরা করছি স্বামীজি বলছেন। ওই জন্য স্বামীজি পরবর্তীকালে এতে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যখন প্রতিষ্ঠা করেন, রামকৃষ্ণ মঠ মিশনের মোটো, মোটো হয় না যে প্রত্যেকটা অর্গানাইজেশনের বা উম, সংঘের বা তাদের একটা লক্ষ্য থাকে কি,
না আত্মান এ, 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 আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মোটো কি না, আত্মন মোক্ষার্থম মানে নিজের হচ্ছে কি মুক্তি প্রাপ্তি মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে কি নিজের, আমাদের যে ভেতরে যে সে আত্মা আছে সে আত্মার স্বরূপ অনুভূতি করা। আর তার আর কি করা, জগতের হচ্ছে কল্যাণ করা। কি না আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ। চ মানে হচ্ছে কি এবং, তাহলে দুটো হচ্ছে কি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মোটো। সেই মোটোটা হলো যে নিজের হচ্ছে কি উন্নতি আর জগতের মানুষের সেবা করা। কেন আমরা সেবা করছি না, সবাই আমরা হচ্ছে কি একে অপরের ভাই। মানে আমরা সবাই হচ্ছে কি সবাই, আমার মধ্যে যে সত্তা আছে সেটা জগতের সব প্রাণী মানুষের মধ্যে সে একই সত্তা আছে। সেই জন্য তারা কষ্ট পেলে আমি কষ্ট পাই, আমার কষ্ট হলে আরো একজন কষ্ট পায়। কেন আমরা কষ্ট পাই, সেই জন্য স্বামীজি বলছেন যে, স্বামীজি ওই জন্য করেছেন যে মানুষের হচ্ছে গিয়ে সেবা করা। সেই জন্য আমাদের মঠ মিশনের 4 রকম আমরা সেবা করি। কি না, জ্ঞান দান করি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিদ্যা দান করি, 3 নম্বর হচ্ছে গিয়ে প্রাণ দান, 4 নম্বর হচ্ছে গিয়ে এ, এ দান, কি বলে, এ, উম, এ, আর আর হচ্ছে তোমার প্রাণদান, জ্ঞান দান, বিদ্যা দান, আর হচ্ছে কি এবং আমরা হচ্ছে কি তার ওই স্বাস্থ্য সেবা রিলিফ ওয়ার্ক। এই জন্য আমরা করি অন্নদান। অন্নদান বলছি, অন্নদান 4 রকম দান আছে, অন্নদান, জ্ঞান, তারপর হচ্ছে প্রাণদান, জ্ঞান দান, বিদ্যা দান, 4 রকম দানের কথা বলা হয়েছে। এইটা স্বামীজি প্রবর্তন। অন্নদান মানে কি, মানুষ যারা খেতে পাচ্ছে না তাদেরকে হচ্ছে কি অন্ন দেওয়া, এইটা হচ্ছে কি সাধারণ অর্থে। বিশেষ অর্থে কি আছে, যে যত রকম আমরা যে রিলিফ ওয়ার্ক করছি, ধরো যেখানে হচ্ছে গিয়ে কি বলে বন্যা হলো, ঘর বাড়ি ভেঙে গেল, তাহলে সেই সব মানুষকে হচ্ছে গিয়ে সেই তার বিপদের দিনে তার ঘর বাড়ি তৈরি করে দেওয়া। সেখানে গিয়ে তখন মানুষের খাবার দাবারের অভাব, ওষুধের অভাব, তখন আমরা কি করছি, জামা কাপড় ওষুধ খাবার দাবার জল এইগুলো আমরা পৌঁছে দিচ্ছি। অতএব এইগুলো হলো অন্নদানের মধ্যে, মানে যত রকম আমাদের মড মিশন যত রকম সোশিয়াল ওয়ার্ক করছে, মানুষের সেবামূলক কাজ করছে, সেগুলো হচ্ছে কি এটার মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে অন্নদান। তারপর প্রাণদান মানে কি, আমাদের প্রাণিক ভিতর আমাদের শরীরের প্রত্যেকের মধ্যে প্রাণ আছে তো, প্রাণটা কখনো দুর্বল হয়ে গেলে আমরা মুচড়ে পড়ি, টায়ার্ড হয়ে যাই। প্রাণ যখন সতেজ স্ফূর্ত থাকে তখন আমরা লাফঝাপ করি, পড়াশুনো করি, খেলাধুলো করি, বিভিন্ন রকম কাজ করি। আর এই প্রাণের পেছনে কি আছে, আমাদের শরীরকে সুস্থ রাখা। সেই জন্য আমরা কি করছি, আমাদের অনেক জায়গায় হসপিটাল সেন্টার আছে, দেখবে হসপিটাল আছে, শিশু মঙ্গল আছে, বিভিন্ন জায়গায় কনখলে হচ্ছে কি বড় হসপিটাল আছে, মুম্বাইতে আছে, বিভিন্ন জায়গাতে বড় বড় হসপিটাল। আর প্রত্যেকটা সেন্টারে ছোটোখাটো ডিসপেন্সারি আছে। তার মানে কি, মানুষের হচ্ছে কি শারীরিক হেলথ, হেলথ কেয়ার করা। মানুষকে হচ্ছে কি সোসাইটিতে তাদেরকে তাদের শরীর যত সুস্থ থাকবে তার জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। এইটা গেলো 2 রকম সেবা, অন্নদান প্রাণদান। তারপর কি, জ্ঞান দান। জ্ঞান দান মানে কি, এই যে ভ্যালু এডুকেশনের ক্লাস হচ্ছে, বিবেক ক্লাস হচ্ছে, তারপর বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের আন্ডারে চলছে। মানুষ জগতের হচ্ছে কি জাগতিক জ্ঞান দান, বিভিন্ন বিষয়ে অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল এইসবে জ্ঞান দান। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমরা কি করছি, ভ্যালু এডুকেশনের ক্লাস নিচ্ছি, এগুলো হলো জ্ঞান দান। আর একটা কি হলো বিদ্যা দান। বিদ্যা দান মানে কি, আধ্যাত্মিক জ্ঞান দান। মানুষের হচ্ছে গিয়ে এই মনের হচ্ছে খোরাক জোগানো, কারণ মানুষ সব কিছু করার পর এক সময় মানুষ হতাশায় কষ্টে ভোগে। সেই জন্য একটা সময় হয় কি, তখন সব কিছু জীবনে অ্যাচিভ করার পরও যেন জীবনটা মনে হয় অতৃপ্ত হয়ে থাকে। সেই জন্য স্বামীজি বলছেন যে যারা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক পথে আসতে চায়, ধর্মের কথা শুনতে চায়, এই যে ভ্যালু এডুকেশন ক্লাস, জীবনে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই যে এর জন্য এর দ্বারা মানুষ হচ্ছে কি শান্তি পায় জীবনে। আমাদের এখানে অনেক রকম স্পিরিচুয়াল হেরিটেজের ক্লাস হয়, বিভিন্ন রকম গীতা উপনিষদ, তারপরে পুরাণ রামায়ণ মহাভারত ভাগবত, এইসব বিভিন্ন রকম ক্লাস অফলাইনও হয় ইউনিভার্সিটিতে, অনলাইনও হয়। এটা হলো আধ্যাত্মিক জ্ঞান দান। ওই জন্য স্বামীজি বলছে 4 রকম সেবা। এই 4 রকম সেবা হচ্ছে কি স্বামীজি প্রবর্তন করেছেন। এর দ্বারা কি, জগতের কল্যাণ করা, জগতের হিত করা, হিত সাধন করা। আর সেই কাজ করতে করতে যারা এইসব কাজ করবে তাদের মনের বিস্তার ঘটবে, তারা হচ্ছে কি নিজেদের ভেতরের যে এ, আত্মস্বরূপ আছে তার উপলব্ধি হবে, নিজের স্বরূপটাকে জানবে। লোকের সেবার দ্বারা আমাদের মন শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, তার দ্বারা আমরা কি করি, আমাদের নিজেদের স্বরূপটাকে জানতে পারি। সেটাই তাকেই বলছে মুক্তি বা মোক্ষ। এটা অধ্যাত্ম শাস্ত্রতে। এই হলো এই ভিডিওর
একটা ছোট্ট হচ্ছে ভিডিও তার উপদেশ। এবারে নেক্সট হচ্ছে ভিডিও চালাচ্ছে আর একটা ভিডিও। সময় হয়ে গেছে না? কটা বাজে জানি না তোমাদের। না, একটা আরেকটা ভিডিও হবে, সময় আছে, দাঁড়া। In the house of a certain friend, there was a champaka tree from which young Narendra loved to dangle head down. One day, as he was swinging from the tree, the old and nearly blind grandfather of the house recognized his voice, which he knew and loved so well. The old man was afraid that the boy might fall and that he himself might lose his champaka flowers. He called Naren down and told him, You must not climb the tree again, Why, sir? because a Brahmadaitya lives in the tree, and at night he goes about dressed all in white, and he is terrible to look at, and he breaks the necks of those who climb the tree. Naren said nothing, and the old man went away smiling to himself in triumph. As soon as he had gone some distance, Naren climbed the tree again. The Brahmadaitya is sure to catch you and break your neck. What a silly fellow you are. Don't believe everything just because someone tells you. Why, my neck would have been broken long ago if the old grandfather's story were true. Only a boyish lark it was, true, but significant when viewed in the light of later developments, a forecast of the time when, as Swami Vivekananda, he was to say to large audiences, Do not believe a thing because you read it in a book. Do not believe a thing because another has said it is so. Find out the truth for yourself. That is realization. It is not the sign of a candid and scientific mind to throw overboard anything without proper investigation. Perpetuating old myths in the form of allegories and giving them undue importance fosters superstition and is really weakness. Truth must have no compromise. Teach truth and make no apology for any superstition. Neither drag truth to the level of the listener. What right has a man to say he has a soul if he does not feel it, or that there is a God if he does not see him? If there is a God, we must see him. If there is a soul, we must perceive it. Otherwise, it is better not to believe. It is better to be an outspoken atheist than a hypocrite. Man wants truth, wants to experience truth for himself. When he has grasped it, realized it, felt it within his heart of hearts, then alone, declare the Vedas, would all doubts vanish, all darkness be scattered, and all crookedness be made straight. Tell the truth boldly, whether it hurts or not. Never pander to weakness. If truth is too much for intelligent people and sweeps them away, let them go. The sooner the better. Truth is to be judged by truth and by nothing else. Doing good is not the test of truth. The sun needs no torch by which to see it. Even if truth destroys the whole universe, still it is truth. Stand by it. কি এর এর এই যে ভিডিওটা শুরুটা বুঝতে পারলে, এই কথাগুলো ছেড়ে দাও, এখানে অনেক হচ্ছে কি তাড়াতাড়ি এগুলো বলে যাচ্ছে। এই যে প্রথম যে এখানে যে ছবিটা, এই গল্পটা বুঝতে পেরেছো? গল্পটা এখানে যেটা ছিল, স্বামীজি তার বন্ধুদের সঙ্গে খুব ছোট বয়সে, এটা স্বামীজির জীবনে ঘটেছে। loses এই যে স্বামীজি ওই ছোটবেলায় বন্ধুদের সঙ্গে যেমন তোমরা খেলাধুলা করতে যাও না যারা গ্রামে থাকে, স্বামীজি ওইরকম একটা গাছের উপরে ওইভাবে ঝুলছিলেন, অনেক বড় গাছ ছিল, গাছের উপর থেকে তখন একজন ওই এ, পাড়ার বা গ্রামের হচ্ছে একজন বয়স্ক লোক দেখতে পেয়ে, স্বামীজি তখন ছোট তো বাচ্চা, তো বাচ্চাদেরকে হচ্ছে কোনো কারণে গাছ থেকে পড়ে যাবে ভেবে গিয়ে হচ্ছে ও স্বামীজিকে বলেন যে এই গাছে তুমি ওঠো না বাবা, পড়ে যেতে পারো। তো ছোট বাচ্চা তো কথা শুনবে না, সেই জন্য কি করেছেন উনি বললেন যে এই গাছে উঠবে না, বলছে কেন?
না এই গাছে হচ্ছে ব্রহ্মদৈত্যী থাকে, তুমি যদি গাছে ওঠো তোমার তাহলে ঘাট দিয়ে মটকাবে। তা সবাই আমরা জেনারেলি কোনো ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভয় দেখালে তখন অনেক সময় কাজ হয়। তখন মানে যে কাজটা করলে হয়তো ক্ষতি হতে পারে, তখন হয়তো বাবা মা অনেক সময় করে না, এই আগুনে হাত দেবে না। আগেকার দিনে সে হ্যারিকেন থাকতো, হ্যারিকেনে আলোতে পড়তো, বলছে হ্যারিকেনে কে বলে গায়ে হচ্ছে হাত দেবে না, তাপ লাগবে এরকম করে। তো অনেকে, অনেক ছোট ছোট বাচ্চাদের তারা হচ্ছে কি ভয় দিত না। আর অনেকজন কিছুজন ছিল যারা একটু বুদ্ধিমান, তারা বলে ঠিক দেখি তো কোথায় তাপ লাগবে কিনা, বলেছে আঙ্গুলে টাচ করে দেখতে সত্যিকারে গরম লাগছে, তখন তারা হাত দিত না। সেরকম স্বামীজি অন্যান্য বন্ধুরা তাকে হচ্ছে কি ভয় দেখালো, আরে তুই নেমে আয়, এখানে সত্যিকার ব্রহ্মদৈত্যী আছে বলে তারা আর কি বলে ওই গাছের তলায় আসা বন্ধই করে দিল ভয়ে। স্বামীজি তখন মনে মনে ভাবলো ঠিক আছে দেখি তো কোথায় ব্রহ্মদৈত্যী আছে কিনা। বলে স্বামীজি কোনো হচ্ছে কি বন্ধুরা আর ওই গাছের তলায় কেউ আসা বন্ধ করে দিল। স্বামীজি কিন্তু দেখার জন্য যে ব্রহ্মদৈত্যী বলে কিছু আছে কিনা, উনি বললেন ছোট বাচ্চা তো, কিন্তু স্বামীজি নিজেকে পরখ করে নিতে চাইছেন, দেখছেন যে সত্যিকার ব্রহ্মদৈত্যী বলে কেউ আছে কিনা। বলে আবার পরের দিন গাছে গিয়ে ঝুলতে শুরু করেছে। তার বন্ধুরা দূর থেকে বলছে আরে ব্রহ্মদৈত্যী আছে, যাস না, এ করে ফেলবে। স্বামীজি অনেক সকালবেলা থেকে বিকেল বেলা পর্যন্ত ওই গাছেই হচ্ছে কি বসে রইলো। সন্ধ্যে হয়ে গেছে, বলছে কোথায় ব্রহ্মদৈত্যী নেই, বন্ধুদেরকে বলছে। সেই ঘটনা স্বামীজি নিজের জীবনে পরবর্তীকালেও যখন আমেরিকা দিয়ে গেছে বলছিলেন যে যে কোনো জিনিস জীবনে সবসময় পরখ করে নিতে হয়। এটাকেই বলছে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসু মন। মানে কি, যে আমি যখন ক্লাসে, যখন শিক্ষকরা পড়াচ্ছে a+b² = a² + 2ab + b², আমরা করলাম কি সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিলাম। তো কারোর মনে কখনো প্রশ্ন হলো যে a+b² মানে a² + 2ab + b², এটা কি করে হয়, এটা কেন হচ্ছে কি, কোথা থেকে হলো, এই প্রশ্ন হচ্ছে কি করে কি অনেকের মনে প্রশ্ন আসে। কিন্তু বেশিরভাগই বলো আচ্ছা বলে দিল, মুখস্থ করে নাও, অঙ্ক পরীক্ষা এলো, পরীক্ষা হচ্ছে কি না, অঙ্কটা করে দিল ফর্মুলা ধরে, নাম্বার পেয়ে গেলাম, পাস করে গেলাম। কিন্তু এই রকম যদি মুখস্থ বিদ্যা দিয়ে জীবনে হচ্ছে কি চলবে না। বলেছে না যে রবীন্দ্রনাথ ঠাকুর, যে বিদ্যাকে আমরা বহন করেছি, বাহন করিনি, মানে বিদ্যাটাকে শুধু মুখস্থ করেছি, কণ্ঠস্থ করেছি, কিন্তু সেই বিদ্যাটাকে জীবনে অন্যান্য জায়গায়, ওই জন্য বলছেন এখনকার দিনে বিজ্ঞান হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল নলেজ আর অ্যাপ্লাইড নলেজ, অ্যাপ্লাইড সায়েন্স। ওই জন্য থিওরিটিক্যাল নলেজ ভালো, কিন্তু তার সঙ্গে সেটা যদি জীবনে অ্যাপ্লাই যদি না করতে পারি, তাহলে সেই নলেজ শুধু হচ্ছে কি তোমার জীবনে মুখস্থ রয়ে গেলে কিন্তু কোনো কাজে দেবে না। ওই জন্য স্বামীজি বলছেন যে কোনো জিনিস বিদ্যা তাকে পরখ করে নিতে হয়। অতএব ক্লাসে যখন, বিজ্ঞানের ক্লাস যে কোনো ক্লাসে যখন পড়বে থাকবে, স্যারেরা যখন কোনো প্রশ্ন কোনো কিছু বললো সঙ্গে সঙ্গে বলবে এটা কেন বলছেন, প্রশ্ন করতে হবে। এই জন্য আছে, গীতাতে আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কি বলছে, আচার্যর বা গুরুর কাছে যেতে হবে, গিয়ে তদ্বিদ্ধি প্রণিপাতেন, গুরুকে অশ্রদ্ধা করলে চলবে না, তাকে প্রণাম করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন মানে কি, গুরুর প্রতি শ্রদ্ধাবান হতে হবে, অশ্রদ্ধা দেখালে হবে না, অ্যারোগেন্ট হলে হবে না। শ্রদ্ধা, জ্ঞান অর্জন করতে গেলে হচ্ছে কি তোমার দরকার, শ্রদ্ধা দরকার, বিশ্বাস দরকার, শিক্ষকের উপরে আর টিচারের উপরে আচার্যর বিশ্বাস দরকার। কিন্তু বিশ্বাস মানেই শিক্ষক বা আচার্য টিচার যা বলবে তাই কিন্তু ঘাড় নাড়িয়ে মেনে নিলে হবে না। বারবার বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, মানে বারবার হচ্ছে কি প্রশ্ন করতে হবে। সেবা মানে কি, বারবার তাকে প্রশ্ন করতে হবে, এটা কেন হলো, এটা কেন হলো, আমি কেন মানবো কেন। ঝগড়া করবে না, কিন্তু প্রশ্ন করবে যে এটা কিভাবে হলো, কেন এলো, কিভাবে এই ফর্মুলাটা আপনি হচ্ছে ডিরাইভ করলেন, এখানে হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা আসার জন্য যুক্তি কি, কারণ কি, তাকে হচ্ছে গিয়ে বারবার হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। এই রকম যার হচ্ছে গিয়ে অনুসন্ধিৎসা মন আছে, সে বিজ্ঞানের ক্ষেত্রে ভালো করবে, সে হচ্ছে গিয়ে কি বলে কেমিস্ট্রি নিয়েও পড়লে ভালো করবে, ফিজিক্স নিয়ে পড়লে ভালো করবে, ম্যাথামেটিক্স নিয়ে পড়লে ভালো করবে, তারপরে কি বলে সায়েন্স নিয়ে পড়লেও ভালো করবে, আর্টস নিয়ে পড়লেও, মিউজিক নিয়ে, তারপরে যে ফিলোসফি নিয়ে পড়লে, যে কোনো বিষয়ে সে হচ্ছে গিয়ে একমাত্র যে সবসময় হচ্ছে গিয়ে জ্ঞানকে হচ্ছে গিয়ে পরখ করে নেয়, সেই একমাত্র জীবনে মানে জ্ঞান লাভ করতে পারবে। লোক বলে দিল আমি সেটা বিশ্বাস করে নিলাম। সেই জন্য ঠাকুর যখন যখন স্বামীজি প্রথম যখন দক্ষিণেশ্বরে গেলেন, প্রথম গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন, আপনি কি ভগবানকে দেখেছেন, ফার্স্ট কোশ্চেন, আপনি কি ভগবানকে দেখেছেন। শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিলে হ্যাঁ আমি তোকে দেখেছি। বলছে দেখাতে পারবেন, বলছে আমি তোকে যেভাবে দেখছি তার থেকেও আরো ভালোভাবে তাকে দেখেছি।
আর তুই চাইলে তোকেও দেখাতে পারি। অর্থাৎ সেই রকম স্বামীজির মতো সবসময় হচ্ছে কি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে।